সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, নাম তার শ্যামলপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা কাঁচা রাস্তা, আর রাস্তার দুপাশে সারি সারি নারকেল ও তালগাছ। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী, চন্দনা। এই গ্রামেই জন্ম আর বড় হওয়া রাহাতের। রাহাত ছোটবেলা থেকেই গ্রামের প্রতি ভীষণ টান অনুভব করত। সকালে ঘুম থেকে উঠে পাখির ডাক, খালের ধারে বসে মাছ ধরা, আর বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলা, এসবই ছিল তার জীবনের আনন্দ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যেতে লাগল। রাহাতের বাবা চেয়েছিলেন ছেলে শহরে গিয়ে পড়াশোনা করে বড় মানুষ হোক। তাই একদিন রাহাতকে শহরে পাঠিয়ে দেওয়া হল। শহরের উঁচু দালান, ব্যস্ত রাস্তা, আর যান্ত্রিক জীবন, সবকিছুই তার কাছে অচেনা লাগত। প্রথম দিকে সে খুব কষ্ট পেত। গ্রামের সেই মুক্ত বাতাস, নদীর ঠান্ডা জল, আর মাটির গন্ধ, সবকিছুই তাকে টানত। ধীরে ধীরে রাহাত শহরের জীবনে অভ্যস্ত হয়ে উঠল। পড়াশোনায় ভালো ফল করে সে একটি ভালো চাকরি পেল। অফিস, বাসা আর কাজের চাপ, এই নিয়েই তার জীবন চলতে লাগল। কিন্তু মনের ভেতরে কোথাও যেন একটা শূন্যতা থেকে গেল। একদিন হঠাৎ রাহাতের মা অসুস্থ হয়ে পড়লেন। খবর পেয়ে রাহাত তাড়াতাড়ি গ্রামে ফিরে এল। অনেকদিন পর গ্রামের মাটিতে পা রাখতেই তার মনে হল সে যেন নিজের আসল জায়গায় ফিরে এসেছে। বাতাসে সেই চেনা গন্ধ, পাখির কিচিরমিচির, আর মানুষের আন্তরিকতা, সবকিছু তাকে নতুন করে জীবনের স্বাদ দিল। মায়ের সেবা করতে করতে রাহাত আবার গ্রামের মানুষের সঙ্গে মিশে গেল। সে দেখল গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো সেই সবুজ আর নেই, নদীর পানি কমে গেছে, আর অনেকেই কাজের খোঁজে শহরে চলে গেছে। এই দৃশ্য দেখে রাহাতের মন খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগল, এই গ্রামই তো তাকে বড় করেছে, আর এখন এই গ্রামের এমন অবস্থা। সেই সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে। রাহাত শহরের চাকরি ছেড়ে দিয়ে গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রথমে তার পরিবার অবাক হয়ে গেল, কিন্তু পরে তার ইচ্ছাকে সম্মান করল। রাহাত গ্রামের উন্নয়নের জন্য কাজ শুরু করল। সে গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলল, নতুন পদ্ধতিতে চাষাবাদ শেখাল। পাশাপাশি নদী পরিষ্কার করার উদ্যোগ নিল। গ্রামের যুবকদের একত্রিত করে সে একটি দল গঠন করল। সবাই মিলে গাছ লাগানো, রাস্তা মেরামত করা, আর গ্রামের পরিবেশ রক্ষার কাজ শুরু করল। ধীরে ধীরে গ্রামের চেহারা বদলাতে লাগল। আবার সবুজে ভরে উঠল চারপাশ, নদীতে ফিরে এল পানি, আর মানুষদের মুখে ফুটল হাসি। রাহাতের এই উদ্যোগ দেখে পাশের গ্রামের মানুষরাও উৎসাহিত হল। একদিন বিকেলে রাহাত সেই পুরনো মাঠে বসেছিল। হঠাৎ তার ছোটবেলার বন্ধু সুমন এসে বলল, দেখেছিস, তুই না থাকলে হয়তো এই গ্রামটা আর আগের মতো হতো না। রাহাত হেসে বলল, এই গ্রামই তো আমাকে সব দিয়েছে। আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। সোনালি আলোয় ভেসে যাচ্ছে পুরো শ্যামলপুর। রাহাতের মনে হল এটাই তার সত্যিকারের সুখ। শহরের বড় চাকরি নয়, এই গ্রামের মানুষের হাসি তার সবচেয়ে বড় প্রাপ্তি। সেদিন রাহাত বুঝতে পারল, যেখানেই যাওয়া হোক, নিজের শিকড়কে কখনো ভুলে যাওয়া যায় না। গ্রামের মাটির টান এক অদৃশ্য শক্তি, যা মানুষকে সবসময় নিজের কাছে টেনে রাখে।